আজকে আমরা এখন যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দেওয়ার জন্য। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে নীল ষষ্ঠী বলে সবাই বাবার কাছে যাচ্ছে, মানে ভগবান শিবের কাছে গেছে। তার জন্য মায়ের কাছে ভিড় একদমই কম, আর লাইন তো একদমই ছিল না। ঠিক আছে, একদম মানে জিরো লাইনে আমরা পুজো দিয়েছি। এই যে পুজোর ডালা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা সন্ধ্যা যে আরতি হয় বড় মাসি সন্ধ্যা আরতি দেখেই এসেছি। প্রায় 6:30টার সময় প্রতিদিন সন্ধ্যা আরতি হয় এবং আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা আরতি দেখবো, তাই জন্য সন্ধ্যা আরতিতে দেখেছি। আর আজকে যেটা উপরই পাওনা সেটা হচ্ছে ইয়াস আর নুসরাত, আমি একজনের নাম বলতে ভুলে গেছিলাম। তো ওরা দুজনই এসেছিলো, প্লাস আরও কিছু লোকজন ছিল যাদেরকে আমি হয়তো চিনি না। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন দুপুর 4টে বাজে, আর আমি এখন একটা নতুন টি শার্ট পরে বসে আছি। ঠিক আছে, তো আজকে রবিবার, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাড়ির অনেক কাজকর্ম করা হয়েছে, প্রচুর কাজকর্ম করেছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখনই নতুন টি শার্ট পরে বসে আছি একটা জায়গায় যাবার জন্য। তো সেটা হচ্ছে আজকে আমরা এখন যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দেওয়ার জন্য। তো অনেক দিন ধরেই মানে দেখুন, কালী পুজোর সময় তো বড়মার যে বড় মূর্তি হয় সেই বড় মূর্তি দেখতে গেছি, প্লাস নৈহাটির দিকে কাজকর্ম তো লেগেই থাকে। তো যাওয়া তো ওই রাস্তা দিয়েই হয়, তো মা রাস্তায় যেতে যেতে প্রণাম করি, কিন্তু সেই অর্থে পুজো দেওয়া আজ পর্যন্ত কোনো দিন হয়ে ওঠেনি। তো তাই জন্য আজকে যেহেতু রবিবার এবং আজকে হচ্ছে নীল ষষ্ঠী, মানে ভগবান শিবের যে পুজো মানে পুজো করা হয়, তো তাই জন্য ভাবলাম আজকে যদি পুজো দিতে যাওয়া যায় মায়ের কাছে বা আমাদের বড়মার কাছে, তাহলে খুবই ভালো হবে আর কি। তো তাই জন্য আজকে প্ল্যানিংটা করা হলো। আর আজকে নীল ষষ্ঠী বলে আমার মায়ের আজকে উপোস ছিল, তো ওই জন্য বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া করা হয়েছে। আজকে দুপুরে কি খেয়েছি শুনবেন? তো দেখুন, অন্যান্য দিন তো একদম মানে ভাত খাওয়া হয়, আজ মাকে বললাম ফ্যান দিয়ে ভাত যেটা হয় আর কি, মানে ফ্যান দিয়ে মাখা ভাত, ওই খেয়েছি। আলু ভাতে খেয়েছি, পটল আলু তরকারি খেয়েছি, আর কি খেলাম, কুলের আচার খেয়েছি, মিষ্টি কুলের আচার। তো এইসব খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আর এই নতুন যে টি শার্টটা পরেছি, এই দেখুন, এই নতুন টি শার্টটা আমার পিসি দিয়েছে, আমার বড় পিসি আমাকে দিয়েছে। ঠিক আছে, তো পিসির বাড়িতে কিছুদিন আগে গিয়েছিলাম, একটা অনুষ্ঠান ছিল বলে। তো যেই অনুষ্ঠানটা ভ্লগ আমার মনে হয়েছিল করা উচিত নয়, তাই জন্য ভ্লগ করিনি। তো পিসির বাড়িতে গেছিলাম, পিসি এই টি শার্টটা দিয়েছে আর কি। তো ভাবলাম পুজো দিতে যাব যখন, তো একটা নতুন জামা কাপড় পরে যাওয়াই বেটার হবে। আর দেখুন সামনেই পয়লা বৈশাখ আসছে, তো নতুন জামা একটা পরতেই হতো। তো মা বলছিল এটাই পরে চলে যা, নতুন বার করলাম, আজকেই পরলাম। বেশ ভালো লাগছে, কালারটা দেখুন কত রকমের কালার আছে, দারুণ লাগছে। আর এই এখনই রেডি হয়ে গেছি। আরেকটা জিনিস দেখেছি, এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কুমড়ো, আমাদের চাষের কুমড়ো হয়েছে, তো সেগুলোকে এখানে নিয়ে এসে রাখা হয়েছে। আর যেহেতু এখন কুমড়োর প্রায় দাম নেই, তাই জন্য অল্প অল্প করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে, সেখানে বিক্রি করা হচ্ছে আর কি। তো এই সব চলছে আর কি। আর আমার মাথায় এই কুমড়োগুলোকে দেখে একটা প্ল্যানিং মাথায় এলো, যে যদি এখান থেকে একটা কুমড়ো নিয়ে গিয়ে বড়মার কাছে মনে করুন যদি দেওয়া যায়, পুজো দেওয়া যায়, পুজো তো দিচ্ছি, প্লাস কুমড়ো নিয়ে যদি পুজো দেওয়া হয়, আমার মনে হয় বড়মার কাছে মনে হয় মানে প্রসাদ তৈরি করে হয়তো দুপুরের দিকে, তো সেখানে কোনো দিন তারা ইউজ করে ফেলবে। তো দিলে একটা বেশ ভালো হয়, মায়ের সাথে একবার আলোচনা করি, একটা কুমড়ো নিয়ে গেলে বেশ ভালোই হয়। চাষের কুমড়ো দেবো ঠাকুরকে, কী চায় সে আর, তো মানে আরও হবে, ঠাকুরের কৃপাতে থাকলে আরও হবে। তো ইচ্ছা আছে, দেখা যাক, মায়ের সাথে আলোচনা করে একটা নিয়ে যাব ভাবছি। আর আপাতত আমি কি করি, বেরিয়ে যাই, কারণ এবার যাই না। দেখুন, সকালে তো বড়মার কাছে সবাই পুজো দেয় সেটা আমি জানি, কিন্তু বিকেলে কখন পুজোর মানে বা মন্দির ওপেন হয় বা কখন পুজো দেওয়া হয় সেটা তো আমি জানি না, তো সেটা গিয়ে দেখা যাবে। তো চলুন আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে নৈহাটিতে, কিংবা মাঝ রাস্তায় কোথাও একটা। আপাতত বেরিয়ে যাই, ঠিক আছে, সূর্যের আলো আছে খুব সুন্দর, তো বেরিয়ে যাই, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এই কুমড়োটা নিয়ে যাবো বলে ঠিক করেছি। আর দেখুন কতগুলো কুমড়ো আমাদের বাড়িতে রাখা আছে, এই দেখুন সব আমাদের চাষের কুমড়ো, এদিকেও রাখা আছে, প্লাস পুরোনো বাড়ির দিকেও কিছু রাখা আছে। আর এটা একটা মিডিয়াম সাইজের কুমড়ো, দেখলাম মোটামুটি ভালোই হবে, তো এটাই নিয়ে যাওয়া যাক। আর রাস্তায় যেতে দেখলাম সৌরভদের গাছে অনেক জবা ফুল হয়েছে, এই যে দেখুন জবা ফুল, আর অনেক আমার জন্য ফুল পেরে দিচ্ছে। এই কিছু কুঁড়িও পাড়া হয়েছে, এটা হচ্ছে আমার ব্যাগ,
এই যে অনেক কতগুলো ফুল পেয়েছিস? এই তো অনেক হয়েছে, অনেক অনেক। এই যে দেখুন অনেক ফুল হয়েছে, অনেক ওপরে আছে, নিচের দিকে কুঁড়িগুলোই পেরে নিচ্ছি আমরা। আমি আছি চুঁচুড়া ধান্না গবেষণা কেন্দ্রের ভিতরে, আর এখানে হচ্ছে আমাদের নতুন অটো স্ট্যান্ড, অটো আর ম্যাজিকে নতুন স্ট্যান্ড করা হয়েছে। আপাতত চুঁচুড়া স্টেশনে কাজ হচ্ছে, তাই জন্য এখানে স্ট্যান্ড। আর দেখুন এটা হচ্ছে ধান্না গবেষণা কেন্দ্রের ভিতরে। ধানের পরীক্ষা নিরীক্ষাগুলো ওই দূরের দিকে হয়, আর এইটা হচ্ছে অফিস, যথাসম্ভব এটাই অফিস। আর দেখুন কত পানা ফুল হয়েছে, এই দেখুন, জুম করি একটু। আর এই দেখুন লালু, লালু আসছে। আর এই যে আমার ছায়া, আর এই যে দেখুন আমার হাতে ব্যাগ। এই যে লালু আর হলু দুজনে খেলা করছে। ওকে, কিছু খুঁজছেও না জানেন তো। যাই হোক চলুন। এই যে দেখুন সূর্য একদম এই যে জ্বলছে। আর আমরা এখান থেকে ডালা নিয়ে নিয়েছি। এই যে স্নেহা ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার হাতে আছে কুমড়ো। আর দেখুন একটুও লাইন নেই, জিরো লাইন। আর এই যে মায়ের মন্দির, আমাদের বড় মার মন্দির, এই যে বড় মা নৈহাটি। চলুন পুজো দেওয়া যাক।
সন্ধ্যে 6টা বাজে আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে নীল ষষ্ঠী বলে সবাই বাবার কাছে যাচ্ছে, মানে ভগবান শিবের কাছে গেছে, তার জন্য মায়ের কাছে ভিড় একদমই কম আর লাইন তো একদমই ছিল না, ঠিক আছে, একদম মানে জিরো লাইনে আমরা পুজো দিয়েছি। এই যে পুজোর ডালা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথমে যখন আমরা এসেছি এসে দেখছি প্রচুর পুলিশের ভিড়, ঠিক আছে, মানে সাধারণত এত পুলিশ থাকে না, আমি তো অনেকবারই রাস্তাতে গেছি, এত পুলিশ থাকে না। তো অবশেষে জানা গেল যে আমাদের যে অভিনেত্রী নুসরত আছে তিনি আজকে এখানে আসবেন, তো তার জন্য এত পুলিশের ভিড় আর কি। তো অবশেষে তারও সাক্ষাৎ হলো, দেখলাম জাস্ট মন্দিরের ভেতরে চলে গেছে, মেন মন্দিরে যায়নি, ওপরের দিকে কোনো অফিসে হয়তো গেছেন উনি। আর আপাতত ভিড় এখনও আছে, এই যে দেখুন ভিড় প্রচুর মানুষের ভিড়। আর আমাদের বড় মার কাছে আমরা অনেকক্ষণ ছিলাম, ভালো করে পুজো দিলাম। আর আমার বাড়ি থেকে যে কুমড়ো নিয়ে এসেছিলাম, চাষের কুমড়ো, সেই কুমড়োও দিয়ে দিয়েছি, হয়তো কিছুদিনের মধ্যে প্রসাদে দিয়ে দেবে। আর আমার সাথে আছে স্নেহা। স্নেহা, কী বক্তব্য? এবারে প্রথমবার পুজো দিলাম, খুবই ভালো লাগছে। সময় পাওয়া গেছে অনেকক্ষণ, ঠিক কোনো রকম কষ্ট করতে হয়নি, মানে একদম কোনো রকম লাইন ছাড়াই পুজো দেওয়া হয়ে গেছে। তো আপাতত আমরা কী করি, বাড়ি যাই, আর আপনারা ততক্ষণ কী করুন, এখানকার কিছু ভালো ভালো ভিডিও দেখতে থাকুন। এই যে কেনাকাটা করা হয়েছে, এইসব কেনাকাটা করে এখন আমরা রওনা দিচ্ছি চুঁচুড়ার উদ্দেশ্যে। এখন রাত্রি 8:09 বাজে আর আমি জাস্ট এইমাত্র বাড়িতে এলাম। আর আমরা সন্ধ্যা যে আরতি হয়, বড় মাসি সন্ধ্যা আরতি দেখেই এসেছি। প্রায় 6:30টার সময় প্রতিদিন সন্ধ্যা আরতি হয় এবং আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা আরতি দেখবো, তাই জন্য সন্ধ্যা আরতিতে দেখেছি। পুরো সমস্ত যে সন্ধ্যা আরতিটা প্রায় আধ ঘন্টার তাদের মানে জিনিসটা আরতিটা হয়, তো সেগুলো দেখলাম, খুব ভালো লাগলো। আর আজকে এত মানে ফাঁকা ছিল, খুব সুন্দরভাবে ভগবান দর্শন করেছি, খুব শান্তশিষ্টভাবে সব দেখাশোনা হয়েছে, ভালো করে পুজো দিয়েছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ভগবানকে দেখলাম ভালো করে। আর আজকে যেটা উপরই পাওনা সেটা হচ্ছে ইয়াস আর নুসরাত, আমি একজনের নাম বলতে ভুলে গেছিলাম, তো ওরা দুজনই এসেছিলো, প্লাস আরও কিছু লোকজন ছিল যাদেরকে আমি হয়তো চিনি না। তো ইয়াস এবং নুসরাত দুজন এসেছিলো।
আমি প্রথমেই ভাবছি এত পুলিশে থাকার কথা নয়, এত পুলিশ কেন। তারপর দেখলাম যেসব সেলিব্রিটিরা আসছে তাদেরকেও দেখা হয়ে গেল আর কি, কোনোদিন তো দেখিনি, দেখা হয়ে গেল। আর এই বাড়িতে চলে এসেছি, বাড়ির কাজকর্ম করা হবে। আর আমার ব্লগেতে দেখার মতো কিছুই নয়। আসার সময় ফুচকা খেয়ে এলাম, ঠিক আছে, নৈহাটিতে ফুচকা খেয়ে এসেছি। আর প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ তো খাওয়াই হবে। আর আরতি হওয়ার পর ফল যে প্রসাদ, সেই ফল প্রসাদও দেওয়া হয়, গোটা গোটা ফল প্রসাদ দেওয়া হয়। আমি যেমন শশা পেয়েছি, যেমন হচ্ছে কলা আছে, বিভিন্ন রকমের মানে ঠাকুরকে যে ফলগুলো দেয় সেই ফলগুলো সন্ধ্যা আরতির পর আবার ফেরত দিয়ে দেওয়া হয়। আর শুধুমাত্র বড়মারই আরতি হচ্ছে না, বড়মার মূর্তির পাশেই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আছে, সেটাও সাথে সাথেই আরতি হচ্ছে একসাথেই। তো সেটাও দেখলাম। আর ছবি ভিডিও তোলা নিয়ে অনেক রেস্ট্রিকশান আছে, তো সেইগুলো মেনেই যাওয়া আর কি, সেই সব মেনেই ব্লগ করা। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং ওনাদের ভালো রাখবেন। দেখা হবে পয়লা বৈশাখের দিন নতুন কিছু গল্পের সাথে। আজকে পয়লা বৈশাখ আর এখন দুপুর 3টে বাজে। আর আমি সকাল থেকে বাড়ির কাজকর্ম কমপ্লিট করার পর স্নান করে খাওয়া দাওয়া করে সেই নতুন টি শার্ট পরে আবার রেডি হয়ে গেছি, কারণ এখন আমি যাব নঠাংমাদের নতুন বাড়িতে। তো নঠাংমারা নতুন একটা জায়গা কিনেছিল, সেই জায়গায় নতুন একটা বাড়ি বানিয়েছে। আর সেই বাড়ির গৃহপ্রবেশ হচ্ছে আজকে। তো তার যে পুজো বা তার সত্যনারায়ণ পুজো দেবে তারা, তো সেই পুজো আজকে আছে। তো মনে হয় আমার যথাসম্ভব পুজো কমপ্লিট হয়ে গেছে। তো মা বাবি তো অনেকক্ষণই চলে গেছে, আমি স্নান করে খাওয়া দাওয়া করে একটু দেরি হয়ে গেল, তার জন্য এখন যাচ্ছি। তো দেখি গিয়ে কেমন কি পুজোর ব্যবস্থা করেছে তারা। আর নঠাংমা বলতে আপনারা জানেন যে নঠাংমা মানে কত নম্বর ঠাকমা এটা? দেখুন, আমার দাদুরা 6 ভাই, ঠিক আছে। সবার ফার্স্টে আছে বড়, মেজো, সেজো, নতুন, ছোট। তো 6 ভাই হচ্ছে আমার দাদুরা। তো আমার দাদু ছিল সবার বড়। তো এটা হচ্ছে নতুন ঠাকমা, নঠাকমাদের বাড়িতে। তো এখন আমি যাই, গিয়ে দেখি তাদের বাড়িতে কেমন কি আয়োজন করেছে পুজো, আর প্রসাদও খাওয়া যাবে। তো চলুন তাড়াতাড়ি করে ডাইরেক্ট আপনাদের দেখা হচ্ছে নঠাকমাদের নতুন বাড়িতে। আর এই যে আমি মায়ের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। পাড়ায় দেখুন কোনো লোক নেই, কারণ দুপুরবেলা। এই যে দেখুন, এটা হচ্ছে মেন রোড, আর মেন রোডের ধারেই একদম কাকা বাড়ি বানিয়েছে। বাইরেটা এখনো ফিনিশিং হয়নি, হবে হয়তো। তো চলুন, এই দেখুন পুজো হয়ে গেছে, ভেতরে যাওয়া যাক। এখন সন্ধ্যে 7:30 বাজে। আর দুপুরে সত্যনারায়ণ পুজো প্রসাদ আর সিন্নি খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এখন আবার যাচ্ছি। এর মধ্যে দুটো মেন কাজ আছে। ফার্স্ট যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিন একটা নতুন খাতার নিমন্ত্রণ পড়েছে। তো সেখানে নতুন খাতার মিষ্টি নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে। তো আগে প্রচুর নিমন্ত্রণ পড়তো, ঠিক আছে। যখন আমার দাদু ছিল তখন আমার দাদুর মানে প্রায় 4-5টা নিমন্ত্রণ আসতো নতুন খাতার, ঠিক আছে। তো প্লাস আমার বাবারও আসতো। তো অনেক নিমন্ত্রণ হতো, অনেক মিষ্টি জমতো। কিন্তু এখন তো দাদুও নেই, আর আমার বাপিও অত কেনাকাটা করে না, ঠিক আছে। যা আসে ওই একটা দুটোই আসে আর কি, ঠিক আছে। তো আজকে একটা এসেছে, সেটা হচ্ছে একটা বস্ত্রালয় থেকে, মানে জামা কাপড়ের দোকান থেকে এসেছে। তো সেখানে যাব, সেখানে নতুন খাতার মিষ্টি নিয়ে আসতে যাচ্ছি। আর সেকেন্ড যেটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির যে এত কাজকর্ম করা হচ্ছিল, তো ডেকোরেটার্সের হার্ডওয়্যার্সের যে দোকান আছে, সেই দোকানে অনেক টাকা আমাদের এখনও ধার আছে, তো সেই টাকা দিতে যাচ্ছি আর কি। তো দেখুন, বাড়িঘর হয়েছে, অনেক টাকা পয়সার ব্যাপার, তো একবারে তো অত টাকা দিতে পারছি না, স্টেপ বাই স্টেপে দেওয়া হচ্ছে আর কি। মাসিক কিস্তিতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো লোকটাও ভালো কিছু বলে না, ঠিক আছে। তো ওই অল্প অল্প করে যাচ্ছি। তো এখন যাই, কিছু টাকা পয়সা দিই সেখানে, কত টাকা পয়সা বাকি আছে সেটা ওটা হিসেবটা দেখে আসবো, আর নতুন খাতা করে আসবো। তো চলুন এই দুটো কাজ করা যাক।
এই দেখুন দুটো দোকান থেকে মিষ্টি চলে এসেছে। সবার ফার্স্টে এটা হচ্ছে বস্তাওয়ালার দোকান, সেখানে দেখুন এইসব মিষ্টি আছে, বেশ অনেক রকমই আছে। আর এটা হচ্ছে হার্ডওয়্যার্সের দোকান, এখানে দেখুন শুধু রসগোল্লা দিয়েছে, বেশ দেখতে ভালোই লাগছে, দেখা যাক খেয়ে। এখন রাত্রি 10টা বাজে আর আমাদের রাতের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আজকে রাতে খেলাম রুটি, আর কি ছিল, ঘুগনি ছিল, আর নতুন খাতায় যে মিষ্টি ছিল সেই মিষ্টি খাওয়া হয়েছে। তো ওই খাওয়া দাওয়া করে এবার শুতে হবে, কারণ কালকে আবার অফিস আছে। আর এই দুদিনের সম্মিলিত ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হয় সামনের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। আর হ্যাঁ, একটা আপডেট আছে, সেটা হচ্ছে আমার হাতে আগে যে লাল কার্ডটা ছিল সেটা হচ্ছে গোয়াহাটি কামাখ্যা মায়ের কাছে পুজো দেওয়ার পর সেই কার্ডটা পড়েছিলাম, আর এটা হচ্ছে নৈহাটি বর্মার কাছে পুজো দেওয়ার পর এই কার্ডটা পড়লাম আর কি। তো চলুন পরের সাথে দেখা হচ্ছে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.